তারেক রহমান দেশে আসবেন। তারেক রহমান দেশের আসার আগে কি কি পরিকল্পনা, কি কি কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে, আরেকদিকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার আপনার সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা, ক্রাইম এবং করাপশন, এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে হাসিনা যে কাজগুলো করেছিল অনেকে তখন বলবে এই কাজ তো বিএনপি করতে পারে না, এই জন্য তারেক রহমান 180 দিনের প্ল্যান নিয়েছে। তারেক রহমান 365 দিনের প্ল্যান করছেন। তারেক রহমান আগামী নির্বাচনে পরে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করার প্ল্যান তৈরি করছেন ইনশাআল্লাহ। এবং বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জিয়ার স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা তিনি তৈরি করে সেই লন্ডনে বসে আমাদের মাঝে ইনশাআল্লাহ আসছেন এবং আসবেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে, তবে খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে বড় বাধা খানার নাই। সেপ্টেম্বর মাস সামনে, আমরা আশা করছি সর্বশেষ অক্টোবর নভেম্বরের মধ্যে খুব কাছের থেকে তারেক রহমানকে আপনারা যেভাবে পেয়েছিলেন সেই 2001-এ, এখনো খুব কাছের থেকে আপনারা পাবেন। এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হলো যে প্ল্যান, যে পরিকল্পনাগুলো নিয়ে তারেক রহমান আমাদেরকে এখন দিক নির্দেশনা দিচ্ছেন, ধারণা দিচ্ছেন, এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করা। রাজনীতি করছি সম্মান এবং সেবাটাকে প্রায়োরিটি দিয়ে। যিনি রাজনীতি করেন, যিনি রাজনীতি করবেন, মনে রাখতে হবে তাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে এবং ত্যাগ স্বীকার করতে হবে। পতনস্থ করার জন্য কেউ যদি রাজনীতি করতে চান তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় দিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর।